আমার দেশের যুবকরা সেলুনে চুল কাটে, একটা যুবক কোনদিন বলে না রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আমার চুলটা কেটে দাও। সেলুনের মধ্যে গিয়ে শাহরুখ খানের ছবি দেখে বললো স্টাইলে চুল কেটে দাও, কিন্তু সেই শাহরুখ খানকে প্রশ্ন করা হলো আপনার ভক্তদের সম্পর্কে আপনার কি অভিমত? শাহরুখ খান বলে ৯৯% আমার পরিবারের জন্য আমি সময় দেই, তাদের নিয়ে চিন্তা করার কোনো সময় আমার নাই। মেসিকে জিজ্ঞাসা করা হলো মেসি বাংলাদেশে তোমার অনেক ভক্ত, অনেক ফ্যান, অনেক ফলোয়ার, মেসি বলে বাংলাদেশ নামে কোনো দেশ আছে বলে আমি জানি না। যুবক ভাই, যেই মেসি যেই নেইমারের ডিজাইন ধরলে, যেই মেসি যেই নেইমারের ফ্ল্যাগ লাগাইবার জন্য, তাদের নাম আট করাইবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলে, কিন্তু সেই মেসি তোমায় চেনে না, সেই শাহরুখ খান তোমায় চেনে না। কিন্তু আমার নবীকে মেরাজে যাইবার সময় জিবরাইল আমিন জিগাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহর মেরাজে যেতে হবে। দয়াল নবী বলে রে জিবরাইল আমি মেরাজে যাব না। জিবরাইল বলে কেন যাবেন না? আল্লাহই তো খবর পাঠাইছে। জিবরাইল আমিন বলে আল্লাহই তো আপনাকে দাওয়াত দিয়েছে। আমার নবী বলে রে জিবরাইল আমি যতক্ষণ পর্যন্ত মেরাজে যাব, মেরাজে যাইতে অনেক সময় লাগবে। 7 আসমান পাড়ি দেব, 7 জমিন পাড়ি দেব, আরশ কুরসি লৌহ কলম পাড়ি দেব, তারপরে আল্লাহর সঙ্গে মুলাকাত করব। হাজার হাজার বছর সময় চলে যাবে। এই মেরাজের মতো এত পবিত্র জিনিস, এই মেরাজে আল্লাহ অন্য কোন নবীদেরকে ডাকেন নাই। ইব্রাহিম কে আল্লাহ ডাকেন নাই, ইসমাইল কে আল্লাহ ডাকেন নাই, ইউসুফ কে আল্লাহ ডাকেন নাই, জলিলুল কদর বড় বড় দরওয়াজার নবীদেরকে আল্লাহ ডাকেন নাই। কিন্তু আল্লাহ জিবরাইলের মধ্যে দিয়ে নিজে আল্লাহ আমার নবীকে মেরাজের খবর পাঠাইছে। কিন্তু এই নবী বলে এত এত বছর সময় লাগবে, ওই সময়গুলা আমার উম্মতের কি হবে? ওরে উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী মদিনায়। 63 বছর জিন্দেগিতে কাঁদলেন নবী উম্মতের মায়ায়। এখনো কাঁদিতেন নবী, এখনো কাঁদছেন নবী সোয়া সোনার মদিনায়। বাবারে উম্মতি উম্মতি বলে যেই নবী এখনো কান্না করতেছেন। কোন যুবক যখন সেলুনের মধ্যে গিয়ে বলে আমি মেসির স্টাইলে চুল কাটতে চাই, দোকানে গিয়ে বলে আমি ওই নায়কের মতো শার্ট কিনতে চাই, ওই ফ্যাশনের জুতা কিনতে চাই, ওই ফ্যাশনের লেবাস লাগাতে চাই, এই কথাগুলো যখন বলে গো আমার নবীর অন্তরে কেমন লাগে। নবী যেই সময় আল্লাহর আরশে যাবে, ওই সময় উম্মতি বলছে আমার নবী সব সময় উম্মতি বলছে, আর উম্মত আমার নবীর সুন্নত নাহি মানেছে। এজন্য নবীর সুন্নত মানো, নবীকে ভালোবাসো, নবীজিকে ভালোবেসেছে, আমার নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাদের জিন্দেগি উজালা করে দিয়েছে। এজন্য আমি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় নাত লিখেছি। কারণ আমি মদিনায় যেতে পারি নাই, কিন্তু নবীর মহব্বতে ওই মদিনার সবুজ মিনারকে, আমি ওই মদিনার সবুজ মিনারকে অনুসরণ করে করে লিখেছি। দয়াল নবী হে মদিনায় নেও না আমারে, চুমিব কদম মুবারক ভাষণ আমার অন্তরে, চুমিব কদম মুবারক ভাষণ আমার অন্তরে, মদিনায় নেও না আমারে। দয়াল নবী হে মদিনায় নেও না আমারে। ওরে যেই নবীজির ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে, যেই নবীজির ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে, ধন্যগত জীবন আমার।
গেলে সেই নবীর ধারে চুমিব কদম মুবারক ভাষণা মোর অন্তরে মদিনায় নেও নাই আমারে দয়াল নবী হে মদিনায় নেও নাই আমারে এই জিহাদির মনের আশা যাব সোনার মদিনা এই জিহাদির মনের আশা যাব সোনার মদিনায় মিলাদ কিয়াম করব আমার দয়াল নবীর কিনারায় কাঁদব দুনয়ন ভরিয়া দেখব দয়াল নবীরে মদিনায় নেও নাই আমারে